মুন্সিগঞ্জে সিরাজদি খানের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এমদাদিয়া জামিয়া মাদ্রাসা, সৈয়দপুর বাজার, সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও মধুপুর গ্রামের মনিরসিপাড়া এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকার ভিত্তিক বাংলাদেশ গঠনে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর এমদাদিয়া জামিয়া প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, মুন্সিগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, রাজানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ উজ্জ্বল, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ হাসিব এবং আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আজকে আপনারা একটি জিনিস খেয়াল করেছেন, যেহেতু আপনারা সবাই আমার সাথে ছিলেন সকাল থেকেই। আমি প্রথমে একটি মাদ্রাসায় গিয়েছি, তারপরে আমি সৈয়দপুর মাদ্রাসায় গিয়েছি, এরপর আমি সৈয়দপুর বাজারে ঘুরেছি এবং এরপরে সৈয়দপুর আব্দুর রহমান স্কুলে গিয়েছি, শিক্ষকদের সাথে মত বিনিময় করেছি। এরপরে আমি এখানে একটি গ্রামবাসীদের ভিতরে লিফলেট বিতরণ করি। তার মধ্যে এখানে একটি হিন্দু সম্প্রদায়ের ঋষিপাড়া নামে একটি জায়গা আছে মধুপুর, এখানে আমি সমস্ত হিন্দু ভাইদের সাথে মত বিনিময় করেছি এবং এদের খোঁজ খবর নিয়েছি। এটার অর্থ হলো একটি, যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের মধ্যে জাত এর ভেদাভেদ থাকতে পারে, আপনি হিন্দু, আমি মুসলমান, আরেকজন খ্রিস্টান, কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে আমরা সবাই একই সমান অধিকার। এই জন্য আমি আপনাদের হিন্দুদের কাছে গিয়েছি এবং আমাদের মুসলমান ভাইদের কাছে গিয়েছি, খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি, এই যে আমি মন্দিরে এসেছি এবং আমি মসজিদও গিয়েছি। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে বাংলাদেশে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা কোনো ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলমান আমরা বাংলাদেশে সমানভাবে অধিকার নিয়ে বসবাস করতে পারবো। কারণ এবার পূজায় আপনারা একটি জিনিস খেয়াল করেছেন যে গত 17 বছর বাংলাদেশে যে পূজা হয়েছে, মিনিমাম 5-7টা পূজা মণ্ডলে গ্যাঞ্জাম হয়েছে, যেখানে আমরা একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই, সেখানে পূজা মণ্ডলে এসে আমাদের কোনো গ্যাঞ্জাম করা সম্ভব ছিল না। এরা ফেসিবাদী সরকার, আমাদের ছোট করার জন্য, আপনাদের থেকে আমাদের দূরে সরায় রাখার জন্য তিনি এই অপকর্মগুলো তারা করতেন। এবার খেয়াল করেন, আমাদের দলীয় নেতা কর্মীরা প্রতিটি পূজা মণ্ডল আপনাদের সাথে থেকে সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য আপনাদের সহযোগিতা করেছেন এবং পুরা বাংলাদেশে একটি পূজা মণ্ডলে এবার কোনো অঘটন ঘটে নাই। এটা আপনারা সুন্দরভাবে সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করব এবং এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে আপনারা তাদের থেকে জিজ্ঞাসা করে দেখেন, এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন আমার সাড়া দিয়ে আসছেন। আমি ভবিষ্যতে তাদের পাশে থাকবো। আমি যদি এমপি নমিনেশন নাও পাই, কিন্তু তারা আমাকে আজকে যেই সাড়া দিয়েছে, যেভাবে আমার সাথে ছিল, আমি সব সময় তাদের সাথে থাকবো, এই ওয়াদা আপনাদের কাছে আমি করছি এবং আমি হিন্দু সম্প্রদায়